নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেপ্তার লাভপুরে। সকাল 10:30 বাজলেও খুলল না বিদ্যালয়ের গেট নানুরে। নানুরে পরিযায়ী শ্রমিকের মৃতার পরিবারের পাশে রাজ্য সরকার। যোগ্য শিক্ষিকার হাতেই প্রধান শিক্ষিকার নিয়োগপত্র সিউড়িতে। ফের মন্দিরে চুরির ঘটনা ঘটল সিউড়িতে। অবৈধ চোলাই মৎস্য গ্রেপ্তার এক মুরারোয়ে। কারখানা খোলার দাবিতে স্মারকলিপি মুরারোয়ে। লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রাম পঞ্চায়েতের অমৃতবাদ এলাকা থেকে হাবিব শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল লাভপুর থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপ গান ও 1 রাউন্ড গুলি। ধৃত ওই ব্যক্তির বাড়ি লাভপুর থানার অন্তর্গত গঙ্গারামপুর গ্রামে। পুলিশ সূত্রের খবর, রাস্তায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই ব্যক্তি দাঁড়িয়েছিল। আজ মঙ্গলবার 5ই মার্চ লাভপুর থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে তাকে বোলপুর মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। উল্লেখ্য, লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই আগ্নেয়াস্ত্র উদ্ধারের রমরমা বেড়েই চলেছে এলাকা জুড়ে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। সকাল 10:30 বেজে গেলেও খোলেনি প্রাথমিক বিদ্যালয়, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। ঘটনাটি ঘটে নানুরের আগরতোর গ্রামে। এর ফলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবার অদ্ভুত দাবি, 10:30টাতেই বিদ্যালয় খোলে। জানা গিয়েছে, আগরতোর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এমনভাবেই চলে আসছে। পড়ুয়ারা সকলে এলেও বিদ্যালয় বন্ধ থাকে। সেই মতো আজ মঙ্গলবার 5ই মার্চ বিদ্যালয়ের সামনে পড়ুয়ারা চলে এলেও দেখা নাই শিক্ষকদের। জানা গিয়েছে, মোট 4 জন শিক্ষক রয়েছেন এই প্রাথমিক বিদ্যালয়ে। আজও তার ব্যতিক্রম হয়নি। 10:30টার পর বিদ্যালয়ের তালা খোলেন প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার ঘোষ। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে অবশ্য তার দাবি, 10:30টাতেই বিদ্যালয় খোলা সরকারি নিয়ম। এদিন স্থানীয় বাসিন্দা আলমগীর জানান, এটা এখন বন্ধ রয়েছে, এখনো 10:30 বাজছে। 10:30 বাজছে। এটা কি প্রত্যেকদিন হয়? হয় হয়তো কোনোদিন টাইমে আসে, হয়তো এবার কোনোদিন লেটও হয়, এরকম হয়। কিন্তু 10:30 বাজছে, 10টা থেকে স্কুল, 10টায় নিয়ম। তাহলে কেন আসছে না? আপনারা কোনো অভিযোগ করেছেন যে কেন আসছে না? অভিযোগ করা হয়নি। বলেননি মাস্টারদিকে বলেননি? না না না, ওইসব কিছু বলা হয়নি। আচ্ছা, তাই এরকম প্রতিদিন লেট করে? এবার আমরা ধরেন মাঠে ঘাটে যাই, তো এবার গ্রামের লোক দিন আরও 5 জনকে শুধুবেন, লেট তো হয়। এখন তো স্কুলের কোনো নাই, স্কুলের তো মাথা সাথে নাই এখন তো এমনি তো মাস্টারদের খেয়াল খুশি। আপনার নাম? আমার নাম হচ্ছে আলমগীর। অন্যদিকে স্থানীয় বাসিন্দা কামরুল হক বলেন, প্রতিদিন কি এরকম? প্রতিদিন 11টা ছাড়া খোলে না। কি কারণে? ওরা জানে। টাইম কটায় এটা? টাইম কি জানি, স্কুলের টাইম কটা? অফিস তো 10টায় খুলতে হয়, সবাই বলছে। এই যে বাচ্চারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই সব বসে আছে। তাহলে আপনারা কোনো অভিযোগ করেননি? মাস্টারকে বলেননি? সব নেতারা আছে, নেতারা করবে, আমরা তো গ্রামের পাবলিক। আপনার নাম? আমার নাম কামরুল হক। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার ঘোষ জানান, আপনি দেখুন 10:30টার সময় গেট খুললেন, এটা তো আমাদের 10:30 আমাদের রুটিন আছে। আপনি আমাদের স্কুলে দেখে নেন, আমাদের 10:30টায় গেট খুলবেন। 10:30টায় আমাদের গেটটা খুলতে হবে। কই দেখান, আপনি এটা দেখান। আচ্ছা, 10:30টায় গেট খুলতে হবে, নিয়ম আছে। 10:30টায় গেট খোলার নিয়ম আছে। কটার সময় খোলা নিয়ম? আপনি তো বলছেন 10:30টায় খোলার নিয়ম আছে। না, আপনি বলুন না কটায় নিয়ম আছে। 10:30টায় কি? 10:30টায় শুরু হবে, তারপরে 10:30টায় নিয়ম নয় স্যার। 10টায় আপনাকে স্কুলটা খুলতে হবে, তালা বন্ধ, বাচ্চারা বাইরে খেলা করছে। কোনো দুর্ঘটনা ঘটে গেলে যে রাস্তার উপরে আপনি কি বলবেন বলুন, কি করবেন বলুন? আমরা তো জানি, আমরাও তো স্কুলে পড়াশোনা করেছি, আমরা জানি 10টার সময় স্কুলটা খুলে দেয়।
আমরা স্কুলে না পড়ি, আমরা অন্য স্কুলে পড়েছি, কিন্তু 10টার সময় আমরা যে কোনো স্কুলে পড়েছি। হ্যাঁ, আপনি জেনে আসবেন যে কোনো স্কুল আমরা দেখি। আচ্ছা, মানে সময় আপনার খুলে মতে দেয়। যে প্রত্যেকটি স্কুলের টাইম কি আলাদা টাইম টেবিল? না, তাহলে আপনি ওই স্কুলে জিজ্ঞেস করে আসবেন, স্কুলের সময় তো একই। সেটা দেখা যাবে যে 10টার সময় খুলতো কিনা। 10টার সময় আপনার গেট খুলে দেওয়ার নিয়ম। বাচ্চারা আসবে, ছাত্ররা আসবে, স্কুলে বসবে, তারপরে আপনার টাইম 10:30টায়, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম উজ্জ্বল কুমার কর। অপরদিকে নাম বলতে অনিচ্ছুক এক সহকারী শিক্ষিকা বলেন, কটা বাজে দেখুন? 10:30 বাজছে। 10:30টার সময় তো টাইম নেই না, টাইম নেই। 10:30টার সময় নেই। আসলে রাস্তাটা একটু খারাপ তো দিয়েছে, এই জন্য একটু এটা কি প্রত্যেক দিন হয়? না, এটা প্রতিদিন হয়। আর মাস্টারমশাইরা কয়? প্রতিদিনই হয়। না না, অভিযোগ তো হচ্ছে। আসলে দেখুন রাস্তাটা তৈরি 10:30 বাজছে, দেখুন আপনি টাইমটা দেখুন। 10:30 বেজে গেলে এখনো বাচ্চারা বাইরে যায়। আমি এবার 10:30টায় তো বাচ্চারা আমি দরজাটা খুলবো। আর দাদাকে জিজ্ঞাসা করুন, রাস্তাটা খুব খারাপ, একটু আস্তে আস্তে আসতে। 10:30টার সময় তো টাইম নয় স্কুলটা। আপনারা প্রায় দিনই হামেশাই এরকম করেন, এটা না অভিযোগ। না, দেখুন বাচ্চা ছেলেরা কেমন রাস্তাতে খেলা করছে, কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী কে হবে? তোদের ওই গেটটা খোলা নেই। আপনার নাম? আপনার নাম? আপনার নাম? আপনার নাম? আমি তার নাম খুলিয়া, আপনার নামটা বলুন। আপনার নামটা বলুন। আমি খুলিয়াকে বলছি। আপনার নামটা বলুন না। আপনার নাম কি ম্যাম? আপনি কি করেন? আপনার নামটা বলুন। জার্মানি যাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। নানুর বিধানসভার চণ্ডীদাস নারুর অঞ্চলের আগরতোর গ্রামের ভুলন শেখ, বয়স 50 বছর, পরিযায়ী শ্রমিক। চেন্নাইয়ে কাজ করতে গিয়ে গত বছরের 21শে নভেম্বর তারিখে আকস্মিক মৃত্যু হয়। পরিযায়ী শ্রমিকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক পদক্ষেপ। পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে মৃতার পরিবারের শেষ কাজ সম্পন্ন সহ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজ অর্থাৎ মঙ্গলবার 5ই মার্চ নানুর থানার আগরতোর গ্রামে বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ, জয়েন্ট লেবার কমিশনার, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বিডিও সহ প্রধান, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য ও উপপ্রধানের উপস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। অসহায় পরিবারটির পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকমভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ জানান, আমাদের এমপি সাহেব আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের বীরভূম জেলা পরিষদ থেকে জয়েন্ট লেবার কমিশনার অফিসার উনিও আছেন, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডামও আছেন। মাস 6 আগে এখানে ভোলেন শেখ নামে একজন পরিযায়ী শ্রমিক, তার স্বাভাবিক কারণে তার মৃত্যু হয়েছিল। শীত বর্ষা গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভরসা, তিনি কথা দিয়েছিলেন পরিযায়ী শ্রমিকদের যদি স্বাভাবিক কারণে মৃত্যু হয় তাহলে তাকে 50,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হবে, এবং অস্বাভাবিক কারণে যদি মৃত্যু হয় তাহলে 2 লক্ষ টাকা, এবং পরিবারটার ডেড বডি সেখান থেকে আনা খরচা বাবদ 25,000 টাকা দেওয়া হবে। সেই হিসাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেবার কমিশন দপ্তরের মাধ্যম দিয়ে আমাদের বিডিও সাহেবের হাত দিয়ে আমাদের এমপি সাহেবকে শুরু করে সকলে উপস্থিত আছে। আমাদের এখানে বিশেষ সমাজসেবী সুব্রত ভট্টাচার্য সাহেব আছেন, এবং সকলে মিলিতভাবে ওই পরিবারটার পাশে আর্থিকভাবে রাজ্য সরকারের কথা মতো 75,000 টাকা চেক আজ তুলে দিলাম। 25,000 টাকা বডি আনার খরচা,
আর 50,000 টাকা আর্থিক অনুমোদন। সঙ্গে সঙ্গে একথাও বলতে চাই, আমাদের সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী রাজ্য সরকার যেমন তার দায়িত্ব কর্তব্য পালন করছে, যেমন গ্রাম পঞ্চায়েত থেকে ট্যাক্স কালেকশন করে সেই ট্যাক্স থেকে সারা রাজ্যের যে অভাবনীয় পরিবর্তন বা উন্নয়ন তিনি ঘটিয়েছেন একাধিক প্রকল্পের মাধ্যম দিয়ে, সেই রকমই আজকের এই বিশেষ দিনে একটা খুবই খারাপ লাগছে, যেটা হচ্ছে আমাদের সিউড়ির অমরনাথ ঘোষ নামে একটি ছেলে, যে ক্লাসিক্যাল ড্যান্সার হিসাবে আমেরিকায় সে ছেলেটা ছিল। যাই হোক, কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে আমি আলোচনা করতে চাইছি না, কিন্তু যেমন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক অর্থাৎ আমার রাজ্যের কোনো শ্রমিক তার পরিবারের স্বার্থে, পরিবারের উন্নয়নের স্বার্থে, পরিবারের স্বাচ্ছন্দ্যের স্বার্থে, স্বচ্ছভাবে পরিবার চলে সেই স্বার্থে অন্য রাজ্যে তারা কাজকর্ম করতে যাচ্ছে, তাদের কোনো আকস্মিক কারণে কোনো কারণবশত মৃত্যু ঘটলে তাদের পাশে যেমন রাজ্য সরকার দাঁড়াচ্ছে, তার বডিটাকে সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করছে, তাছাড়াও পরিবারের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু সিউড়ির সেই বাসিন্দা অমরনাথ ঘোষ তার পরিবারের সদস্যরা কাকুতি মিনতি করা সত্ত্বেও কেন্দ্র সরকার সেই পরিবারটির পাশে দাঁড়াচ্ছে না। আমাদের যেদিন অমরনাথ ঘোষের মৃত্যু সংবাদ আমরা পাই, সেই পরিবারটা বা সেই পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কেন্দ্রীয় সরকারকে আবেদন করেছিল যে পরিবারের বডিটাকে যেন তার পরিবারে দেওয়া হয়, অমরনাথের বডি, কিন্তু কেন্দ্র সরকার সেদিকে কর্ণপাত করে নাই। যদিও সম্মানীয় প্রধানমন্ত্রী সেদিন আমাদের রাজ্যেই ছিলেন, অমরনাথ সম্পর্কে একটা কথা বলা তো দূরের কথা, অমরনাথের বডিটা আনার ব্যাপারে কোনো রকম সদর্থক ভূমিকা নেননি। এটা আমাদের কাছে দুঃখের বিষয়। যদি এই জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তাহলে হয়তো বীরভূমবাসী হিসাবে, সিউড়িবাসী হিসাবে, রবীন্দ্রপল্লীর বাসিন্দা ওই অমরনাথের বডিটাও হয়তো আমরা দেখতে পেতাম। পাশাপাশি পরিবারের আত্মীয় দুলাল শেখ বলেন, চেন্নাই, তারপর ওইখান থেকে আমরা বডি আনি 22শে নভেম্বর। তারপর এখানে আসার বাদ লাশ আনি, তারপর আমাদের যে পঞ্চায়েত প্রধান এবং গ্রামের মেম্বার এমএলসি সবাই এসেছিলেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এবং এই যে 75,000 টাকা, এটা ছোট রকম নয়, অনেক সুবিধা অনেক সুযোগ হয়। তো থ্যাংক ইউ সবার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যার আপনাদেরকে যে আমাদের পাশে। ওইখানে রাজমিস্ত্রি কাজ করতো। কি করে মারা গিয়েছিল? হার্ট অ্যাটাকে মারা যায়। আমার নাম দুলাল শেখ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। নিয়মের বাইরে না গিয়ে যোগ্য শিক্ষিকার হাতেই প্রধান শিক্ষিকার নিয়োগপত্র তুলে দিলেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। বোলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে নিজের স্ত্রীকে সুযোগ না করে দিয়ে সুযোগ করে দিলেন অন্য একজন শিক্ষিকাকে। যদিও নিয়ম মোতাবেক প্রলয় নায়েকের স্ত্রী তালিকায় নিচের দিকেই ছিলেন, যে কারণে তিনি ওই স্কুলের প্রধান শিক্ষিকার পদ পেতেন না। আর কোনো দুর্নীতি করতে না চাওয়ার পরিপ্রেক্ষিতে প্রলয় নায়েক নিজের ক্ষমতার অপব্যবহার করেননি। এদিন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানান, স্বচ্ছতার মধ্যে দিতে কি কীভাবে দেখবেন? না আবেদন বোলপুর গার্লস প্রাইমারির জন্য ওরকমভাবে নয়, উইলিং করেছিলেন হয়তো উনি। তো এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা যে লিস্টটা অ্যাপ্রুভ প্যানেল করেছিলাম, সেখানে র্যাঙ্কিংয়ে যিনি প্রথমে আছেন তিনি যদি ওই স্কুল নিয়ে নিয়েছেন, তাহলে তার পরের র্যাঙ্কে উনি আছেন বলে উনি পাননি ওই স্কুলটা। এটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া। তো এখানে আমাদের যে প্যানেলটা হয়েছে সেখানে অ্যাকর্ডিং টু লেন্থ অফ সার্ভিস অনুযায়ী হয়েছে। এবার অনেকেরই পছন্দ বোলপুর গার্লস প্রাইমারিতে ছিল, সেখানে উনি না পাওয়াতে কিছু করার নেই, এটা সরকারি প্রসেসের মধ্যে এটা চলতেই থাকে। আপনার স্ত্রী হতেই পারত না, চেয়ারম্যানের স্ত্রী বলে আলাদা সুযোগ পাবে এটা কোনো ব্যাপার নয়। এইটা আমরা এবছরে যেটা করছি, আমরা চলছে এখনও 1759টা বীরভূম জেলাতে প্রাথমিক বিদ্যালয়ে হেড টিচার ছিল না। 12 বছর পর আমরা অনেক আইনি জটিলতা কাটিয়ে আবার সেই প্রক্রিয়াটা শুরু করেছি, কালকে শেষ হচ্ছে। তো আমরা সমস্ত স্কুলেই প্রধান শিক্ষক শিক্ষিকা দিচ্ছি এবং
যে প্রক্রিয়ার মাধ্যমে করছি, যে আপনারা দেখছেন যে পুরো প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করা হচ্ছে, পুরোটা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে প্রত্যেকটা স্কুল বেছে নিতে পারছেন শিক্ষক শিক্ষিকারা, এবং সেখানে সিনিয়রিটির ভিত্তিতে শিক্ষক শিক্ষিকারা তাদের পছন্দের স্কুল বেছে নিচ্ছেন। এখানে হয়তো অনেককে তার মনোমতো স্কুল পাচ্ছেন না, কিন্তু সিনিয়রিটির বিশেষে যারা আগে আছেন তারা সেটা পাচ্ছেন। এটাতে হতাশ হওয়ার কিছু নেই। পরবর্তী সুযোগে পরবর্তী যখন সিনিয়র আরও পরের কোনো স্কুল ফাঁকা হলে ওনারা পেতে পারেন। সবারই ক্ষেত্রে যেটা হচ্ছে স্বচ্ছতা তাই থাকবে একবার সবার জন্য। এখানে কোনো এইটা হচ্ছে সরকারি প্রসেস, এটা কোনো একজন ব্যক্তি বিশেষের জন্য পরিবর্তন হবে না। অন্যদিকে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়কের স্ত্রী রাসমণি নায়ক বলেন, হ্যাঁ, হেড টিচার উইলিং করেছিলাম, কারণ ইচ্ছা ছিল হেড টিচার পদে নিযুক্ত হওয়ার জন্য। তো উইলিং করেছি। তো এখানে যেটা প্রক্রিয়া, আমাদের যেটা হেড টিচারের প্রক্রিয়া সিনিয়রিটি বেসিস। তো আমার আগে যিনি আছেন, যিনি চেয়েছেন তার পছন্দের স্কুল, তিনি সেই স্কুল পেয়েছেন। তো আমি অনেক সিরিয়ালে নিচে আছি, সেই জন্য আমি আমার পছন্দের স্কুল পাইনি। তো তার জন্য কিছুটা মন খারাপ থাকলেও, কিছুটা থাকলেও সব দিক দিয়ে দেখে আমার খুব আনন্দই লাগছে যে সিনিয়রিটি বেসিস অনুযায়ী পুরো স্বচ্ছভাবে এই এইচটি প্যানেল হয়েছে। এইচটি প্যানেলটা খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে হয়েছে। আর আরও বেশি আনন্দ লাগছে যে যিনি আমার পছন্দের স্কুলে, আমারই স্কুলের দিদিমণি এসছেন, তাকে আমরা সম্মতিক্রমে চেয়েছিলাম এবং পেয়েছেন, সেটাও আমার খুব ভালো লাগছে আর কি। আমি নিজে পাইনি তো কি হয়েছে, তো সিনিয়রিটি, তিনি সিনিয়র, তিনি পেয়েছেন, ভালো লাগছে। একদম স্বচ্ছতার কারণে আমাদের যেটা সিনিয়রিটি বেসিস, তো সিনিয়রিটি অনুযায়ী সিরিয়াল অনুযায়ী এই হেড টিচার কাউন্সিলিং হয়েছে এবং হেড টিচার পদে শিক্ষক শিক্ষিকা মহাশয়রা নিযুক্ত হয়েছেন। তো আমি যে যত সিরিয়ালে আছি সেখানে তার আগে আমার স্কুল ভর্তি হয়ে যাওয়ায় আমি স্বেচ্ছায় সেটা ছেড়েছি আর কি। তার জন্য ভালো লাগা যতটা, খারাপ লাগা খুব অতটা নেই আর কি। নিজেই ছেড়েছি, তো সেই জন্য অতটা খারাপ লাগা নেই। আপনি তো চেয়ারম্যানের স্ত্রী, সেই জায়গা থেকে আপনি তো পেতে পারতেন। দেখুন, ওই পুরোটাই কিন্তু স্বচ্ছভাবে হয়েছে, ভিডিওগ্রাফির মাধ্যমে হয়েছে। এখানে তো কোনো আমি চেয়ারম্যানের স্ত্রী বলে যে আমার নামটা সবার আগে চলে আসবে, সেটা কিন্তু কখনোই না। আমি মন থেকে সেটা চাইনি, আর সেটা তো আপনারা দেখতেই পেলেন যে সেটা হয়নি। সেটা হয়নি বলে আরও বেশি আনন্দ লাগছে যে আমার স্কুলের আমার থেকে সিনিয়র যিনি যোগ্য তিনি পেয়েছেন। সেখানে আমি যে অযোগ্য তো নই, সেটা নই যে আমি নিচের সিরিয়াল থেকে উপরে উঠে আসিনি, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে। স্বচ্ছতাটাকে এখানে স্বচ্ছতাটাই যে তুলে ধরা হয়েছে সেটাই তো বুঝতে পারছেন যে স্বচ্ছতা বেসিস হেড টিচার প্যানেল হয়েছে। আপনার নাম? আমার নাম রাসমণি নায়ক। আমি বোলপুর গার্লস জুনিয়র বেসিক স্কুলের সহকারী শিক্ষিকা আছি। অন্যদিকে বোলপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্তি প্রধান শিক্ষিকা বৈশাখী রায় জানান, একদম প্রচুর দারুণ স্বচ্ছভাবে হয়েছে। শুধু চেয়ারম্যান স্ত্রী বলে না, সমস্ত স্কুলের যে সমস্ত সিনিয়রিটি বেসিসে হচ্ছে স্বচ্ছতার সঙ্গে, এটা দেখে ভীষণ খুশি হয়েছি। দীর্ঘ প্রায় 2014 সাল থেকে আমাদের স্কুলে হেড টিচার নেই। 2014 পরে এই প্রথম হেড টিচার, টিআইসি চালিয়ে আসছিলেন, এই প্রথম হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট হলো। আর এটা যে এত ভালোভাবে হলো, আমরা ভীষণ খুশি হয়েছি, ভীষণ ভালো লাগছে। চাইলে তো হ্যাঁ, উনি চাইলে তো পেতে পারতেন, যেহেতু কিন্তু না, এটা হয়নি। হ্যাঁ, স্বচ্ছতাটা একদম দারুণভাবে স্বচ্ছতা। উনি চেয়ারম্যানের স্ত্রী হিসেবে হয়তো সুযোগটা পেতে পারতেন, কিন্তু তা কিন্তু করা হয়নি। চেয়ারম্যান স্ত্রীভাবে উনি কিন্তু এই সুযোগটা পাননি, এইটা একটা বিরাট। হ্যাঁ, এই স্বচ্ছতা তো আমরা চাইবো যে এই স্বচ্ছতা সমস্ত জায়গায় যেন থাকুক, তাহলে আমরা এগিয়ে যাব, খুব ভালো হবে। আমার নাম বৈশাখী রায়। আমি বোলপুর গার্লস জুনিয়র বেসিক স্কুলের সহশিক্ষিকা ছিলাম, প্রধান শিক্ষক হিসেবে জয়েন করব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। ফের মন্দিরে চুরির ঘটনা ঘটল সিউড়ি থানার অন্তর্গত একটি এলাকায়। আজ মঙ্গলবার 5ই মার্চ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান সিউড়ি থানার অন্তর্গত স্টেশন মোড় এলাকায় যে গ্রহরাজ শনিদেবের মন্দির রয়েছে সেখানে চুরির ঘটনা ঘটেছে। ওই মন্দিরে যে প্রণামী বাক্স ছিল সেই প্রণামী বাক্স ভেঙে বাক্সে থাকা টাকা পয়সা চুরি করে নেওয়া হয়। ঘটনার পর খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে এবং সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে দেখা যাচ্ছে ইদানিংকালে সিউড়ি থানার অন্তর্গত এলাকায় একের পর এক মন্দিরে চুরির ঘটনা বেড়েই চলেছে। গত সপ্তাহে হাটজন বাজার এলাকায় পরপর 2টি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একটি মন্দিরে চুরির ঘটনা ঘটল। একের পর এক মন্দিরে চুরির ঘটনায় রীতিমতো উদ্বেগ বাড়তে শুরু করেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সব মহলের মধ্যেই। এদিন স্থানীয় বাসিন্দা সিউড়ি হাটজন বাজার ডেভেলপমেন্ট ট্রাস্টের সদস্য রতন দে সরকার জানান, সকালবেলায় খবর পেয়ে আমরা এখানে সবাই মিলে আসি এবং দেখি যে প্রণামী বাক্স ভাঙা এবং প্রণামী বাক্স চেরে ওর মধ্যে যে টাকা পয়সা, গোটা মাসের টাকা পয়সা থাকে আমাদের মন্দিরে, সেই টাকা পয়সা বের করে নিয়েছে। এবার কে বের করেছে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা তো প্রশাসন এনকোয়ারি করবে। এর আগেও তো চুরি, গত সপ্তাহে তো এর আগেও গত বছরে চুরি হয়েছে। গত সপ্তাহে হারজন বাজারে কয়েকটা মন্দিরে চুরি হয়েছে। কে দেখবে? আমরা কি রাতে পাহারা দেবো এখানে? মন্দিরটা কিসের মন্দির? মন্দিরটা দেবালয় ট্রাস্ট, শিব স্টেশন বাজারের গৌররাজ মন্দির। আচ্ছা, বলছি এই বারবার মন্দির চুরি, কি নিরাপত্তা কি দেয়? নিরাপত্তার অভাব বোধ করছি সম্পূর্ণভাবে আমরা। এই মন্দিরগুলোই বারবার চুরি ঘটছে। এইবার তো কাকে বলবো মন্দির চুরি হচ্ছে? মন্দিরের মধ্যে একটা প্রণামী বাক্স থাকে, সেই প্রণামী বাক্সের মধ্যে মানে কয়েক হাজার টাকা থাকে। আমরা সে মাসে পরে আমরা তুলি। কি করবো বলুন? আমাদের প্রণামী বাক্স প্রায় এরকম চুরি হয়ে যায়। কি মনে করছেন নেশাগ্রস্ত? আমার প্রশাসনকে হস্তক্ষেপ করতে চাইছি। আমরা চাই যেন প্রশাসন আসুক এবং দেখুক ওনারা আমাদের নিরাপত্তা দিক, না আগামী দিনে এই কাজ হবে না। কি নাম আপনার? আমার নাম রতন দে সরকার। পাশাপাশি এদিন দেবালয় ট্রাস্টের সুরজিৎ দে বলেন, পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। মুরারই থানার পুলিশ লাগাতার অবৈধ চোলাই মদ উদ্ধারের অভিযান চালাচ্ছে। সেই রকমই অভিযান চালিয়ে আজ মঙ্গলবার 5ই মার্চ ভোরের দিকে এক ব্যক্তির বাড়ি থেকে 20 লিটার অবৈধ চোলাই মদসহ ওই ব্যক্তিকে আটক করে মুরারই থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম মিঠুন সাহা। তাকে স্থানীয় থানার ধরিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার পূর্বতন বাড়ি মহেশপুর, পাকুড় জেলার, ঝাড়খণ্ডে। আজকেই মুরারই থানার পুলিশ ধৃত মিঠুন সাহার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ, তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা,
ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের যৌতুক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। দূষণের নামে বন্ধ করে দেওয়া ওয়েস্ট বেঙ্গল শিবম কারখানা খুলতে হবে এমনই দাবি নিয়ে সরব হল ওই কারখানার প্রায় 500 জন শ্রমিক আজ মঙ্গলবার 5ই মার্চ মুরারোয়ে। এদিন রাজগ্রাম খাদান ও ক্রাশার CITUC ইউনিয়নের তরফ থেকে মুরারোই থানা এবং মুরারোই 1 নম্বর ব্লকের বিডিওকে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন তারা মুরারোই বাজারে মিছিল করে মুরারোই থানা ও মুরারোই 1 নম্বর ব্লকের বিডিও অফিসে যান। তাদের দাবি, তাদের কর্মের জায়গা RS কোম্পানিকে কমিশনের অজুহাত দিয়ে বন্ধ করে দিয়েছে, সেটা যেন অবিলম্বে খোলা হয়। তার দাবিতেই তাদের এই মুরারোই থানা ও মুরারোই 1 নম্বর ব্লকের বিডিওকে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন রাজগ্রাম খাদান ও ক্রাশার CITUC ইউনিয়নের যুগ্ম সম্পাদক জানান, গত 29 তারিখে নোটিশ জারি করে গোপালপুর কোয়ারি শিবম ওয়েস্ট কারখানা পলিউশনের অজুহাত নিয়ে বন্ধ করে দিয়েছে। এখানে 500 জনের বেশি শ্রমিক ভুগছে, তাদের নাজেহাল অবস্থা। সেই শিবম ওয়েস্টের কারখানা খোলার দাবি নিয়ে আমরা মুরারোই বিডিও বাবু এবং থানার ওসি সাহেবের কাছে এই কারখানা খোলার দাবি নিয়ে এসেছিলাম। আপনার নাম? আমার নাম বিমল মাল। আপনি কি পদে আছেন? আমি RS কোম্পানি লেবার ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মুরারোই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।